বিদেশে নিষ্ঠা, পরিশ্রম আর আধুনিক চিন্তা এই তিনের সমন্বয় ওমানের কৃষিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের এক রেমিটেন্স যোদ্ধা। কৃষিকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার এই বিশাল আয়ের একটি বড় অংশ তিনি নিয়মিত বাংলাদেশে পাঠান রেমিটেন্স হিসেবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার সিআইপি হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন তাকে। ওমান থেকে পলাশ শীলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ওমানের মরুভূমিতে চট্টগ্রামের পটিয়ার উপজেলা মোহাম্মদ নাজিবউদ্দিন গড়ে তুলেছেন বিস্তৃত সবজি বাগান, যেখানে প্রতিদিন কাজ করছেন প্রায় 800 শ্রমিক। নানান ধরনের ওষুধ খরচ, যাবতীয় সরঞ্জাম সবকিছু কিন্তু কোম্পানি বহন করে থাকে। এখানে আমাদেরকে 1 তারিখ হইতে 3-4 তারিখের ভিতরে আমাদের সবার বেতন দিয়ে দেয়, এবং এখানে কেউ দেরি করে কেউ বেতনও দেয় না, সবাই সুখে শান্তিতে আছে। আর একটা আমাদের মাজরা আছে আলকামেলে, ওই সে 100 একর, ওইটা আমরা ফসল আবাদ করেছি, দিয়ে নতুনভাবে ফসল আসতেছে, এটা নতুনভাবে আবার আবাদ করতেছি। বাগানে উৎপাদিত শাকসবজি সরবরাহ হচ্ছে ওমানের বিভিন্ন অঞ্চলে, আর রপ্তানি হচ্ছে আন্তর্জাতিক বাজারেও। নাজিমউদ্দিন আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত জাতের বীজ, সার ও ওষুধ আমদানি করে কৃষিকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু কৃষক নন, তিনি একজন সফল উদ্যোক্তা। তার উদ্যোগে প্রবাসে তৈরি হয়েছে শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশে পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিটেন্স, অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। যারা মধ্যপ্রাচ্যে আছেন, এরা চাইলে কৃষি সেক্টরে ইনভেস্ট করতে পারে, এবং আমি মনে করি কৃষি সেক্টর একটি লাভজনক ব্যবসা। এক্ষেত্রে লসের সম্ভাবনা খুবই কম। নাজিমউদ্দিনের গল্প প্রমাণ করে প্রবাসীও সুযোগ তৈরি করা যায় যদি থাকে ইচ্ছা, পরিশ্রম আর দূরদর্শিতা। হ্যাঁ, ঠিক আছে। এই অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশ সরকার তাকে দিয়েছে সম্মানজনক সিআইপি মর্যাদা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।